তো নল ও চৌবাচ্চা নল ও চৌবাচ্চার অঙ্ক একদম পুরো সময় ও কার্যের অঙ্কের মতন হয়। শুধু একটা জায়গায় ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে যখন খালি করবে বলবে তখন এফিসিয়েন্সিটা আমরা মাইনাস ধরে নেবো, ঠিক আছে? তখন এফিসিয়েন্সিটা মাইনাস, ক্ষমতাটা মাইনাস, মানে ধরো বললো যে ওই সময় কার্যের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায়, যে বলবে ধরো এ ও বি একটি কাজ 5 দিন ও 10 দিনে করে, হয়তো বলে দিল যে সি ওই কাজ 2 দিনে খারাপ করে দেয়, এরকম টাইপের এখানে অ্যাকচুয়ালি সেরকম হবে। তার মানে যেই কাজটি খারাপ করে দেবে সেই কাজটি আবার করতে হবে এ ও বিকে, সেরকম টাইপের। এখানে দেখা যাক কি বলছে। যে একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ও 45 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে এ হচ্ছে নল দিয়ে 30 আর বি নল দিয়ে 45 ঘন্টায়, ঠিক আছে? তাহলে কি বলছে, দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে। তার মানে অ্যাকচুয়ালি এদের সময় কার্যের মতনই, যে এ একটি কাজ 30 ঘন্টায় করে, বি একটি কাজ 45 ঘন্টায় করে, দুজনে একই কাজ কত সময় করবে, একদম সেম সময় কার্যের মতনই হবে, যতক্ষণ না পর্যন্ত এখানে সেটা আসবে যে এই নল দিয়ে জল লিকেজ করছে, ঠিক আছে? তো এদের এফিসিয়েন্সি হবে 90, 3 ত্রিশ 90, 45 দুগুণ 90। তাহলে এ একদিনে, মানে এখানে বলছি 1 ঘন্টায় 3 একক কাজ করে, আর বি এই একক কাজ করে, মানে কাজ করে না, এ 1 ঘন্টায় 3 লিটার টাইপের, লিটার বলিনি মানে 3 একক জল দেয়, আর বি 2 একক জল, ঠিক আছে? তো তার মানে কি বলছে, যে নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তার মানে 90 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। তাহলে 3 আর 2 5 দিয়ে ভাগ করতে হবে টোটাল, মানে টোটাল এফিসিয়েন্সি, তার মানে 90/5, তাহলে 5 18 90 মানে 18 ঘন্টা, ঠিক আছে? এবার এরকম অঙ্ক মাঝে মাঝে, এটা তো সব থেকে ইজি অঙ্ক এটা হয়, ঠিক আছে? যে বললো যে এ একটি কাজ এক্স দিনে করে, বি একটি কাজ ওয়াই দিনে করে, তাহলে এ প্লাস বি একটি কাজ কদিনে করে, ঠিক আছে? তো এরকম থাকলে তোমরা আর এরপরে এরকমভাবে আর অঙ্ক করবে না, ঠিক আছে? সবসময় যেরকম থাকবে এটা ঠিক এমনভাবে লিখে দেবে, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, যেটা আসবে সেটাই হবে এদের অ্যান্সার, ঠিক আছে? যেটা আসবে সেটাই হবে এদের অ্যান্সার। এটা এখানে ট্রিকটা অ্যাপ্লাই করে দেখা যাক, মানে শুধুমাত্র এক্ষেত্রে। তখন এখন যদি এ বি আর সি থাকে না, তখন কিন্তু এই নিয়মটা কাজ করবে না, তখন আলাদা নিয়ম হবে, সেটার থেকে এমনি ডাইরেক্ট করা ভালো। এটাই এমনি, এই ট্রিকটা জাস্ট যদি মনে রাখো তো এরকম অঙ্ক আসার চান্স খুবই কম, কারণ এটা সব থেকে সোজা অঙ্ক। তো যদি এরকম থাকে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তার মানে এখানে 30 ইন্টু 45 বাই 30 প্লাস 45, 30 প্লাস 45 মানে কত, 75। তাহলে 75টা এখানে বসিয়ে দিই আমি একেবারে, আর এনা করে, তাহলে 15 দিয়ে কাটলে 5 15 75, 15 দিয়ে কাটলে 3 15 45, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে 6, তার মানে 318 কি হলো? তাহলে এই হচ্ছে নিয়ম। যদি এই সিম্পলেস্ট ফর্মটা আছে এটা মনে করে রাখলে তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট চলো যাওয়া যাক। কি বলছে, একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যতক্ষণে 20 ও 30 মিনিটে খালি হয়, নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চা খালি হবে। তার মানে এক্ষুনি যেটা বললাম যে 20 আর 30 দুটো বলে দিয়েছে, যে দুটো কাজ দিয়েছে, তার একসঙ্গে কত হবে। তার মানে কি বলেছিলাম, 20 ইন্টু 30 বাই 30 আর 20 কত, 50। তাহলে 0 0 কেটে গেল, 5 দিয়ে 4, মানে অ্যান্সার কত, 12। 12 হচ্ছে অ্যান্সার। এবার আমি এটা ঠিকভাবে করে দিই, যে এ একটি নল ধরলাম, এ দিয়ে 20, যেটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ থাকে, আর বি দিয়ে কত, 30, ঠিক আছে? কত হচ্ছে এলসিএম এদের, 60। এটার কত, 3, আর এটা 2, মানে 3 আর 2 5, মানে একসাথে খালি করবে 60 একক, 60/5, তার মানে 12, ঠিক আছে? হলো। এবার এখানে খালি করবে বলেছে, তো এর পরের বার থেকে খালি করলে আমরা এটা নেগেটিভ টাইপের ধরে নেবো, ঠিক আছে? মানে ধরে নেবো নেগেটিভ, কিন্তু অ্যাকচুয়ালি তো নেগেটিভ হয় না, নেগেটিভ ধরে নেবো আমরা, কারণ এই ক্ষমতা এখান থেকে বিয়োগ করবো, তাই সেটা পরে বোঝা যাবে। এটাই যেহেতু দুটো একসাথে খালি করছে, ওই জন্য আর লেখা উচিত, মানে লেখার দরকার নেই এখানে, ঠিক আছে? নেক্সটে চলো যাওয়া যাক। কি বলছে, কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। বলছে সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হয়। তাহলে দেখা যাক,
যে একটি নল 12 ঘন্টা আর একটি নল 8 ঘন্টা পূর্ণ করে, তাহলে টোটাল কাজ কত হবে? 12 × 24, 24 লসাগু, তাহলে এটা দিয়ে ভাগ করলে 2, এটা দিয়ে 3, মানে এদের টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি 3 আর 2 5, মানে টোটাল দুজনে একসাথে 5 একক কাজ করে, মানে 1 ঘন্টায়, ঠিক আছে? তাহলে এবার কি বলছে, সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ? তাহলে 2.5 ঘন্টায় কতক্ষণ? 2.5 ঘন্টার এই 5 একক, মানে দুজন একসাথে করলে এই যে 5 একক কাজ করবে, মানে 1 ঘন্টায় 5 একক, আর 1 ঘন্টায় 5 একক, আর হাফ ঘন্টা মানে 5/2 একক, ঠিক আছে? এরকম, মানে অ্যাকচুয়ালি এখানে বলতে যাচ্ছে 5 × 2.5, আড়াই মানে 5/2, ঠিক আছে? এটা মানে এটা আমি এটা বোঝানোর জন্য 3টে লিখলাম এরকম করে। তাহলে অ্যাকচুয়ালি কত হবে? 12 এই 5×5 = 25/2 সমান 12.5, ঠিক আছে? তাহলে 2.5 ঘন্টায় 12 পয়েন্ট কাজটি হবে। তাহলে এবার বলছে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? তাহলে 12.5 পূর্ণ হচ্ছে, কিন্তু অংশ মানে 24টা নিচে দিতে হবে, এর সাপেক্ষে অংশ বার করতে হবে আমাদের। তাহলে এবার কাটাকুটি করতে হবে, নিচে কত হবে? 10, তাহলে 5 দিয়ে কাটলে 5×2 = 10, এটাকে 5 দিয়ে কাটলে 5×2 = 10, 25, 5×5 = 25, তাহলে 25 বাই কত হবে? 24×2 = 48, তাহলে এত অংশ, মানে 48 অংশ থাকলে তার 25 অংশ পূর্ণ করবে এরা 2.5 ঘন্টায়, ঠিক আছে? নেক্সট চলো যাওয়া যাক কি বলছে। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। এবার দেখো বলছে এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয়, বি নল দিয়ে মানে 50 মিনিটে খালি হয়। অ্যাকচুয়ালি কিন্তু দুটোই কাজ করছে, এ ভর্তি করছে, এ ভর্তি করছে, আর বি খালি করছে, ঠিক আছে? দুটোই কাজ, কিন্তু এর কাজটা কি? আমরা সবসময় খালিটাকে নেগেটিভ ধরবো, যে এর কাজটা হচ্ছে নেগেটিভ কাজ করছে, ঠিক আছে? তার মানে তারপরে কি বলছে, নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জল পূর্ণ হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে 50 মিনিটে খালি করছে, আর এ কিন্তু 25 মিনিটে ভর্তি করছে, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি এর এফিসিয়েন্সি বেশি হবে। এদের এলসিএম কত? 50, এর এফিসিয়েন্সি দেখো 2, এর এফিসিয়েন্সি 1, ঠিক আছে? কিন্তু এর যে এই এফিসিয়েন্সি 1, এ কিন্তু খালি করছে, ঠিক আছে? আর এ ভর্তি করছে, খালি করছে বলে আমি এখানে মনে মনে মাইনাস ধরে নেবো, ঠিক আছে? এটা মাইনাস। তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত হবে? বলছে কি একসঙ্গে দুজনে দুটো খোলা রাখলে তাহলে কত ঘন্টায় সেটা পূর্ণ হবে। অ্যাকচুয়ালি এদের প্লাস মাইনাস করলে কী হবে? 2 প্লাস মানে টোটাল এফিসিয়েন্সি এই -1, তার মানে কত হবে? 2 - 1, তার মানে 1। এটা তো +1 বেরোচ্ছে না, ওই জন্য এটা ভর্তি হবে, ঠিক আছে? যখন এটা যদি বলতো যে এ 25 মিনিটে খালি করে এবং বি 25 মিনিটে ভর্তি, 50 মিনিটে ভর্তি করে, তখন কিন্তু খালিটার এফিসিয়েন্সি বেশি হতো, তখন কিন্তু খালি হতো, তখন কিন্তু প্রশ্নে বলতো না যে কত মিনিটে ভর্তি হবে, ঠিক আছে? তখন বলতো যে কত মিনিটে খালি হবে। তো তার মানে এটার থেকে আমরা কি বুঝছি, যে +1টাই এদের টোটাল নেট এফিসিয়েন্সি হবে, মানে ক্ষমতা হবে। তাহলে 50/1 মানে 50 মিনিট, 50 মিনিটে এটা দুটো একসাথে খোলা রাখলে 50 মিনিট পরে তাই এটা ভর্তি হবে, ঠিক আছে? খালির থেকে সম্পূর্ণ। নেক্সট যাওয়া যাক। বলছে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। একটি পূর্ণ চৌবাচ্চা, তার মানে কি বলছে 40 মিনিট আর 60 মিনিটে খালি হয়। তাহলে এটা খালি হয়, কিন্তু নেগেটিভ লিখছি না যেহেতু দুটো একসাথে আছে। এদের এলসিএম কত? 120, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। এবার কি বলছে, দুটি নল 40 এবং 60 মিনিটে খালি হয়। বলছে প্রথম নল, এটা ধরলাম প্রথম নল, এটা ফার্স্ট লিখেছি, আর এটা সেকেন্ড নল, ঠিক আছে? প্রথম নল মানে এইটাই বলতে যাচ্ছে, প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। বলছে প্রথম নল 10 মিনিট খোলার পর, প্রথম নল এটা, তার মানে এটা প্রথমে 10 মিনিট খোলা হলো, তার মানে 3 এককের এফিসিয়েন্সি। এটা প্রথম 10 মিনিট খোলা হলো, তার মানে প্রথমে একা কত কাজ করে নিল? 30 একক কাজ, মানে 30 একক ভর্তি করে দিল, ঠিক আছে? তারপরে তাহলে বাকি কত একক পড়ে থাকে? 120 - 30, তার মানে কত পড়ে থাকে? 90 একক। বোঝা গেল এটা? তারপরে কি বলছে এবার? বলছে 10 মিনিট পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। তারপরে বলছে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। এরা কিন্তু খালি করছে, ঠিক আছে? আমি এখানে নেগেটিভ লিখছি না, কারণ দুটোই কিন্তু নেগেটিভ, ওই জন্য নেগেটিভের এখানে দরকার নেই। যদি বলতো একটি ভর্তি একটি খালি, তখন আমি নেগেটিভ করতাম, কারণ তখন আমার দরকার হতো ওটা, ঠিক আছে? এটা যেহেতু দুটোই খালি করছে, তার মানে আমি মনে করে নিলাম দুটোই একই কাজ করছে, মানে কাজই করছে, কেউ নেগেটিভ কাজ কিংবা মানে কেউ নেগেটিভ কাজ করছে না, দুটোই একই খালি কাজ করছে, সেই জন্য, ঠিক আছে? তো এবার তাহলে বাকি আছে কত? 90।
ঠিক আছে? এই 90 তো এরপরে একসাথে কাজ করবে। 10 মিনিট বলছে, প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটিও খুলে দেওয়া হলো, ঠিক আছে? তার মানে প্রথম নলটি কিন্তু খোলা আছে, এখানে বলে দিই নিজে, প্রথম নলটি বন্ধ করে দিলাম। তার মানে এরা কি 3 + 2 5 একক কাজ করবে। এরপরে প্রথমে তো 3 একক কাজ করে, 3 মানে এই যে প্রথম নলের 3 এফিসিয়েন্সি দিয়ে 10 মিনিট কাজ করেছে, তারপরের থেকে এই যে টোটাল 5 একক কাজ থেকে কাজ করবে। তাহলে কতক্ষণ কাজ করলে বাকি 90, এই যে বাকি 90 আছে, এই বাকি 90টা কতক্ষণে কমপ্লিট হবে? 5 18 90, তার মানে কত মিনিটে যাবে এটা? 18 মিনিটে ভর্তি হবে। এবার দেখো প্রশ্নে থাকে যে বাকি কতক্ষণ লাগবে আর হলো কতক্ষণ। যদি বলে কতক্ষণ, তার মানে এই যে 18 মিনিট, আর এই যে দেখো 10 মিনিট এখানে নিয়েছিলাম আমরা, এই যে 10 মিনিট, এই যে 10 মিনিট প্রথমে কাজ করেছিল, তাহলে এই যে 10 মিনিট প্লাস 18 মিনিট কত হচ্ছে? 28 মিনিট, ঠিক আছে? 28 মিনিট অ্যান্সারে। কিন্তু যদি বলতো যে তারপরে কতক্ষণ লাগবে, তখন কিন্তু 18 মিনিট হতো, ঠিক আছে? তো নেক্সট যাওয়া যাক। কি বলছে? একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় নল দিয়ে চৌবাচ্চাটি 20 মিনিটে খালি হয়। এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার, বলছে 10 মিনিটে ভর্তি হয়, 30 মিনিটে ভর্তি হয়, অ্যান্ড অন্য একজন আসছে সে 20 মিনিটে খালি করছে, ঠিক আছে? এটা মনে মনে মাইনাস ধরছি, ঠিক আছে? এদের এফিসিয়েন্সি কত হবে? 60 হবে। তাহলে 10 মানে 6, এটা মানে 2, এটা মানে 3, কিন্তু এটা কি এফিসিয়েন্সি এর মাইনাস, ঠিক আছে? সামনেও লিখতে পারো পিছনেও লিখতে পারো, সামনে লেখাটা বেটার হবে। মাইনাস, এটা মাইনাস, ঠিক আছে? তাহলে এদের নেট এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি কত হবে? মানে 6 আর 2 8 বিয়োগ 3 মানে 5 হবে নেট এফিসিয়েন্সি, ঠিক আছে? তার মানে এরা একসাথে কাজ করলে 5 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে। এরা তিনজন একসাথে কাজ করলে 5 একক করে কাজ করতে করতে যাবে, ঠিক আছে? প্রতি মিনিটে। তাহলে কি বলছে এবার, 3টি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? তাহলে টোটাল কাজ কত? 60, আর কোন এফিসিয়েন্সিতে কাজ করছে? 5 এফিসিয়েন্সি, তাহলে কেটে গেলে হবে 12, তার মানে 12 মিনিটে, ঠিক আছে? নেক্সট চলো যাওয়া যাক। কি বলছে? এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে। তাহলে এ ও বি নল একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে। তারপরে বলছে কিন্তু ন এ নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে, আর এ নল 40 মিনিটে পূর্ণ করে, ঠিক আছে? বলছে বি নলটি খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে, ঠিক আছে? তো চলো এদের এলসিএম দেখা যাক যে কত। এলসিএম 120, এটা সময় কার্যের মতনই একদম সেম, এটা 4 হবে, এটা 3 হবে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 4 আর এ এর এফিসিয়েন্সি 3, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? 1 হবে। তার মানে এই 120টা 1 দিয়েই ভাগ হবে, তার মানে 120 মিনিটই লাগবে। কিন্তু এখানে অ্যান্সার কিসে আছে? অ্যান্সার আছে ঘন্টায়, তার মানে 120 মিনিট। এটাকে 120কে 60 দিয়ে ভাগ করতে হবে, মিনিটে করতে এই মিনিট থেকে ঘন্টায় নিতে গেলে কত হবে? 2 হবে, 2 ঘন্টা, তার মানে 2 আওয়ার, ঠিক আছে? নেক্সট চলো যাওয়া যাক। কি বলছে? একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? বলছে একটি চৌবাচ্চা নল মানে 10 ঘন্টায় পূর্ণ হয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু এই যে এ প্লাস বি কিন্তু 10 ঘন্টা, ঠিক আছে? কেন? কারণ ছিদ্র তো আছেই, ঠিক আছে? ও না, সরি সরি সরি, প্রথমে তো বলেইছে যে এ নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। তারপরে কি বলছে? কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার দরুন খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এ প্লাস বি ধরলাম, ওই নলটা আর একটা যে ছিদ্র আছে সেটাকে বি ধরলাম, ঠিক আছে? তাহলে কত? 5 ঘন্টা বেশি, তার মানে 10 আর 5 15, ঠিক আছে? এবার দেখো এদের এলসিএম আগে করে নেই। 30 হবে, এটা হবে কত? 3, এটা হবে কত? 2। এবার দেখো এখানে কিন্তু এলসিএম কমে গেল, এটা দুটো একসাথে কাজ করছে, তার মানে নিশ্চয়ই এটা মাইনাস, কারণ এটা মাইনাস তো হবেই অবশ্যই। কেন? কারণ এটা তো একটা ছিদ্র, আর এ তো ভর্তি করছে নল দিয়ে, ঠিক আছে? কিন্তু বি তো ছিদ্র বলছে, তার মানে লিকেজ করছে, ওই জন্য দেখো এর কিন্তু 10 মিনিট লাগছিল, এই 10 ঘন্টা লাগছিল, আর এর কিন্তু আরো উল্টো বেশি সময় লাগছে ভর্তি করতে, তার মানে এটা নেগেটিভ কাজ করছে, ওই জন্য এটা কিন্তু নেগেটিভ। কিন্তু এখানে এ প্লাস বি কিন্তু পজিটিভ 2 আছে, ঠিক আছে? এ প্লাস বি ভর্তি করছে, কিন্তু 15 মিনিটে ভর্তি করছে, ওই জন্য যদি বলতো যে খালি করছে এর সাপেক্ষে খালি করছে, তাহলে কিন্তু নেগেটিভ হতো। তার মানে এই যে
এ বিয়োগ এ প্লাস বি, ঠিক আছে, সমান 3 বিয়োগ 2, তাহলে এ কেটে গেল, তার মানে এই যে মাইনাস ছিল এটা, মানে মাইনাস বি সমান কত হচ্ছে 1, তার মানে অ্যাকচুয়ালি বি এর মান -1। আমি এটা ইচ্ছে করে এরকমভাবে লিখলাম এটা বোঝানোর জন্য যে বি কিন্তু -1, ঠিক আছে, মানে খালি করছে ওটা, ওই জন্য 1, ওর এফিসিয়েন্সি 1 কিন্তু ওর আমরা ধরবো -1 এফিসিয়েন্সি। তাহলে কি বলছে যে ওই ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি খালি হতে কতক্ষণ সময় লাগে। এই টোটাল চৌবাচ্চার এই কত 30 আর 1 দিয়ে ভাগ করব, এতে কিন্তু এখন কিন্তু সাইন লিখবো না, ঠিক আছে, এই সাইনটা জাস্ট বোঝানোর জন্য যে খালি করছে ওরা, ঠিক আছে, তার মানে কত সময় লাগবে 30 ঘন্টা, ঠিক আছে। নেক্সট চলো যাওয়া যাক যে এখানে কি বলছে, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে এবং একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। তাহলে চৌবাচ্চাতে কত লিটার জল ধরে। আচ্ছা, প্রথমে ধরলাম এ একটি নল, এটা দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় কত 10 মিনিট, ঠিক আছে। তারপরে এই যে এ প্লাস বি ধরলাম, কারণ এই যে খালি হয় এটা তো আছেই, ঠিক আছে, এর সঙ্গে বলেছে যে একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল ভরে, ঠিক আছে, মানে প্রতি মিনিটে 4 লিটার করে জল দিচ্ছে সে, মানে জল ভরছে ওটাতে। আর এই এটা দিয়ে তো খালি হচ্ছে অল টাইম, ঠিক আছে, প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগবে। এই নলটি খালি করছে, তার সঙ্গে 4 লিটার জল যদি যায় তাহলে কত 15 মিনিটে খালি হয়। এবার এদের এলসিএম বার করা যাক, কত হচ্ছে 30, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। এবার দেখো এখানে যেহেতু খালি হচ্ছে সেই জন্য আমি মাইনাস দিলাম, ঠিক আছে, এটা মাইনাস, এখানেও খালি হচ্ছে ওই জন্য মাইনাস দিলাম, ঠিক আছে। তাহলে এখানে এ প্লাস বি এর ক্ষমতা কত, এখানে দেখো এ প্লাস বি এর ক্ষমতা কিন্তু এখানে কমে যাচ্ছে, কি জন্য কমে যাচ্ছে বুঝতে পারছো, এখানে কিন্তু -3 এককে কমাচ্ছিল জল, এখানে কিন্তু -2 এককে জল কমাচ্ছে। কেন? কারণ একটা 4 লিটারের নল প্রতি মিনিটে 4 লিটার করে জল এন্টার করছে, ওই জন্য খালি হতে মানে বেশি সময় লাগবে একটু, ওই জন্য ক্ষমতা তাদের কমিয়ে দিচ্ছে যে নলটা খালি করছিল, ঠিক আছে। সেটা কি কমালো দেখা যাক, এ প্লাস বি সমান -2, তাহলে এ এর মান কত, এই যে -3 তো দেওয়াই আছে, তাহলে এ এর মান -3 প্লাস বি, এই বিটাই হচ্ছে ওই নল যেটা 4 লিটার করে যাচ্ছে প্রতি মিনিটে, এটা -2, তাহলে বি সমান কত হবে -2, এদিক থেকে গেলে +3 সমান কত হচ্ছে 1, এটা কিন্তু +1 এফিসিয়েন্সি হচ্ছে, ঠিক আছে। তাহলে +1 এফিসিয়েন্সি দিয়ে এই যে 30 একক আছে, 30 একক কাজ করতে কতক্ষণ সময় লাগবে, 30/1 মানে 30, এটা কত মিনিট, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেল যে 30 মিনিট লাগবে বি নলের, মানে বি নল মানে কি, যে এই নলটি একটি নল দিয়ে 4 মিনিটে এই 1 মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলো, ওই বি নলটাই কিন্তু 30 মিনিট কাজ করছে। তাহলে 30 মিনিট কাজ করছে, আর কি বলছে এখানে যে প্রতি মিনিটে 4 লিটার করে জল যাচ্ছে, তার মানে 4 লিটার 30 মিনিট, 1 মিনিটে 4 মিনিট, 30 30 মিনিটে 4 লিটার করে গেলে কত হবে 120 লিটার টোটাল হয়ে গেল, বার হয়ে গেল, ঠিক আছে। এটা না বুঝতে পারলে আবার প্রথম থেকে শোনো কি বলছি। নেক্সট চলো যাওয়া যাক, বলছি কি এ বি ও সি নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। বলছি কি এ বি ও সি নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে, ঠিক আছে। তার মানে এ বি ও সি তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। তারপরে কি বলছে এ ও বি পৃথকভাবে যথাক্রমে 15 ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। তার মানে এ 15 মিনিটে, বি 20 মিনিটে, অ্যাকচুয়ালি এটা টাইম অ্যান্ড ওয়ার্কের একই অঙ্ক। এখানে কি বলবে যে সি নলটি কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ করবে, তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে 60 হবে, এই টোটাল এলসিএম, তাহলে তারপরে কী হবে 5 12 60, এটা হবে 4 15 60, তারপরে 3 20 60, তাহলে এই যে এ প্লাস বি সমান কত, এ প্লাস বি প্লাস সি সমান কত 12, আর এই যে এ মানে 4, বি মানে 3, মানে এ প্লাস বি মানে কত 4 আর 3 7, তাহলে সি সমান 12 মাইনাস 7 মানে 5, তাহলে 5 এককে 60 কাজ, এই যে টোটাল 60 কাজ 5 এককে কতক্ষণ লাগবে 12 মিনিট লাগবে, ঠিক আছে। নেক্সট চলো যাওয়া যাক কি বলছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা আরও বেশি সময় লাগে। তার মানে ধরলাম এই নলটি
খালি হচ্ছে 10 ঘন্টায়, আর এ প্লাস বি করছে কত, 2 ঘন্টা বেশি, তার মানে 12 ঘন্টায়। তাহলে এদের এলসিএম কত হবে, 5 12 60 হবে, এটা 6, এটা 5। তাহলে এটা অ্যাকচুয়ালি কিন্তু মাইনাস হবে এটা, কারণ কি খালি করছে, তাই তো। ও 10 ঘন্টায় পূর্ণ হয় বলছে, মানে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে গেলে 10 ঘন্টা পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশ চিত্র, আচ্ছা। তার মানে এই যে এ করছিল 6 ঘন্টায়, আর এ প্লাস বি 5 ঘন্টায় ভর্তি করছে, তার মানে বিটা কিন্তু ছিদ্র আছে ওই জন্য। তাহলে এর মানে এখানে বসাই 6 হবে, তাহলে বি কত হবে, -1 হবে। তার মানে বি -1 মানে এটা সংকেত এই বোঝাচ্ছে যে এটা খালি করছে, কিন্তু ওর এফিসিয়েন্সি কিন্তু 1, ঠিক আছে, এফিসিয়েন্সি কিন্তু 1। তাহলে কি বলছে, পণ্য চৌবাচ্চা ওটি কত সময় খালি করবে, তার মানে 60/1 হবে, -1টা লিখবো না, ওটা জাস্ট মাইনাস ইঙ্গিত করছে যে ওটা খালি করছে। তাহলে কত হচ্ছে, 60 মিনিটে খালি করবে, এই মিনিট না ঘন্টা, ঘন্টা, ঠিক আছে, 60 ঘন্টায় খালি করবে, এই যে 60 ঘন্টা। নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে দুটি নল দিয়ে একটা 20 একটা 30 মিনিটে পূর্ণ করা যায়, তাহলে টোটাল কাজ কত, মানে নলের টোটাল কাজ 60 হবে। তাহলে কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2 ক্ষমতাটা। এবার কি বলছে, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে, চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে। তাহলে কি বলছে, মানে কতক্ষণ পর বন্ধ করলে তারপরে 10 মিনিটে পূর্ণ হবে, ঠিক আছে, বলছে প্রথম নলটি বন্ধ করলে। তার মানে এরকমভাবে ধরো ব্যাপারটা বোঝো, যে টোটাল এতটা পর্যন্ত সময় লাগছে, ঠিক আছে, এই যে এতটা। এবার এখান থেকে ধরো বন্ধ করা শুরু হলো, ঠিক আছে, ধরলাম এতক্ষণ পরে এখানে গিয়ে বন্ধ করলাম আমি, তারপরে এতটা কে করবে, নল। প্রথমে কি বলছে, নল দুটি, এটা ভালোভাবে বোঝো, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে। তার মানে আমি ধরলাম এতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো এখানে, ঠিক আছে, এখানে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে এই যে নল চলছে, এটা কে চলছে, এটা দ্বিতীয় নলটা চলছে, আর দ্বিতীয় নলের এফিসিয়েন্সি কত, 2, ঠিক আছে। তারপরে কি বলছে এরা, আর 10 মিনিটে বন্ধ হবে, তাহলে আর 10 মিনিটে, তার মানে এটাই তো 10 মিনিট কাজ চলবে, এটাই 10 মিনিট, মানে দ্বিতীয় নলটি 10 মিনিট চলবে। আর এই যে প্রথমে এটা চলছিল, এটা কে চলবে, এটা প্রথম প্লাস দ্বিতীয় দুটোই চলবে একসঙ্গে, তারপরেই তো আমি বললাম বন্ধ করে দিলাম। তাহলে এবার ক্যালকুলেশন কি বোঝা গেল, যে লাস্ট এই যে 10 মিনিট সেকেন্ড নলটি চলেছে, সেকেন্ড নল, সেকেন্ড, আর এটা ফার্স্ট আর সেকেন্ড দুটো একসঙ্গে চলেছে। তাহলে সেকেন্ড নলের এফিসিয়েন্সি কত, 2, 2 কতক্ষণ চলবে, 10 মিনিট। তাহলে 2 এফিসিয়েন্সি দিয়ে 10 মিনিট চলবে, তাহলে কত মিনিট চললো, কত কাজ করলো, 20 একক। তাহলে বাকি থাকে কত, এই যে 60 টোটাল, তার মধ্যে 20 বিয়োগ করবো, কত হচ্ছে, 40 বাকি থাকে। এই যে 40, এই 40 কাজটি কে করবে, এ আর বি একসাথে করবে। এ আর বি এর এফিসিয়েন্সি কত, 3 আর 2 5, যোগ করলে তাহলে 5 এরা একসাথে করবে, কত হচ্ছে, 8 মিনিট, অ্যান্সার। তাহলে 8 মিনিট পরে এ নল মানে প্রথম নলটা বন্ধ করে দিলে দ্বিতীয় নলটি 10 মিনিটে পূর্ণ করে দেবে তারপরে, ঠিক আছে, বোঝা গেল এটা। নেক্সট চলে যাওয়া যাক, বলছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। বলছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। তাহলে আগের বারের মতন সেমই তো আছে, এটা 60 হবে, এটা 2 হবে, এটা 3 হবে। বলছেন দুটি নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে একটু আলাদা বলছে যে দুটি নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। এবার দেখো এটাও বোঝা যাক ওরকমভাবে, বলছে এখান থেকে এই পর্যন্ত, বলছে এখানে দেখো কি বলছে, যে এখানে কিন্তু বলেনি যে আর 15 মিনিট, এখানে কি ছিল, যে আর লেখা আছে, আর 10 মিনিটে পূর্ণ হবে, মানে অ্যাডিশনাল 10 মিনিট পূর্ণ হবে, কিন্তু এখানে কিন্তু আর বলিনি, এখানে বলেছে চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে, ঠিক আছে, মানে এটা কিন্তু টোটাল 15 মিনিট কাজ চলছে, ঠিক আছে, টোটাল 15 মিনিট। এবার আবার প্রথম থেকে পড়া যাক, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে, টোটাল 15 মিনিটে। তার মানে কি বলছে, যে পরের দ্বিতীয় নলটি বন্ধ করলে, মানে দ্বিতীয় নলটি আমি ধরলাম একটা অ্যাপ্রক্সিমেট, এখানে বন্ধ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে এটা এটা এটা
এই যে এইটুখানি বাকি আছে, এটা তো ফার্স্ট নল চলবে, ঠিক আছে, ফার্স্ট নল। আর এই পর্যন্ত তো ফার্স্ট প্লাস সেকেন্ড চলছিল তো, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এই যে পুরো 15 মিনিট কাজটা আছে, এটা তো ফার্স্ট নল করবে। আর বাদ বাকি যে এইটুখানি কাজ আছে, এইটুখানি কাজ, এটা হচ্ছে ফার্স্ট নল প্লাস সেকেন্ড নল। তার মানে ফার্স্ট নল আমি পুরোটাই ধরে নিলাম, তার মানে এইটুখানি কাজ। সেকেন্ড নল করবে কতক্ষণে, সেটা করলেই বেরিয়ে যাবে। তার মানে কি হচ্ছে 15 মিনিট। তার মানে 15 মিনিট ধরে কে করবে, ফার্স্ট নল কাজ করবে টোটাল। তাহলে কত হচ্ছে, 30 হচ্ছে। বাকি কত থাকে, 60 - 30, তার মানে বাকি কত থাকে, 30 বাকি থাকে। তাহলে এই 30টা কে করবে, এই 30টা এই যে দ্বিতীয় নলটা করবে। দ্বিতীয় নলটা কতক্ষণ করবে, 3 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে 10 মিনিট। তাহলে এই যে জায়গাটা, এটা 10 মিনিট ছিল, 10 মিনিট। 10 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হলো। ঠিক আছে, বোঝা গেল, 10 হচ্ছে অ্যান্সার। নেক্সট কি বলছে, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। তার মানে এই যে টাইম এর আমরা করেছি সেরকমভাবে করব, a/b সমান 4/1। তার মানে এ নল 1 মিনিটে 4 একক আর বি নল 1 মিনিটে 1 একক জল ভর্তি করে, ঠিক আছে। তারপরে কি বলছে, একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জল পূর্ণ করে। তার মানে 15 মিনিটে জল পূর্ণ করছে এই নল, এর ক্ষমতা কত, 4। তার মানে টোটাল ক্ষমতা কত হবে, এই টোটাল ক্ষমতা বলছে, সরি, টোটাল কাজ কত হবে, 4 × 15, ঠিক আছে। এবার কি বলছে, একত্রে নল দুটি খালি চৌবাচ্চাতে জল পূর্ণ করতে কত সময় লাগে। এবার বলছে একত্রে কাজ করবে, তার মানে 4 + 1 নিচে হবে, 4 + 1, এটা একত্রে। এর তো 4 ক্ষমতা, এর 1 ক্ষমতা, মানে 5 একক। তার মানে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে কত, 3, 3 × 4 = 12, অ্যান্সার। 12 মিনিটে কমপ্লিট করে দেবে কাজটা। লাস্ট কি বলছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তারপরে আবার বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে। বলছে কি, একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে পূর্ণ করে। তাহলে এর এফিসিয়েন্সি 3 ছিল, বি এর এফিসিয়েন্সি কত, 1। তাহলে 1 এফিসিয়েন্সি দিয়ে 48 মিনিট কাজ করলে কত টোটাল কাজ, 48 হবে অ্যাকচুয়ালি। তাহলে এবার কি বলছে, একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে এইখানে একত্রে বলছে মানে 3 + 1, 4 এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে। 4 এফিসিয়েন্সিতে করলে ভাগ করতে হবে, কত হবে, 4, 12 মিনিটে হবে। তো আশা করছি আমি ঠিকভাবে বোঝাতে পেরেছি এইগুলো। এই লাস্টের দুটো অঙ্ক সুন্দরভাবে বুঝিয়েছি। নেক্সট বাদ বাকি সব 5 কোয়েশ্চেন হয়ে যাবে। তো চলো বাই, দেখতে থাকো ভিডিও।